সাহায্য কয় তরিকায় মাঙ্গা লাগবো? দুই তরিকায়। আমার কথার কিছু জবাব দিবা বোধহয় বুঝরা। আর না এক তালেবায় ক্লাস ও তালেবারে পড়াই দিলা হুজুরে হইলা অবা নয়া হুরুতা পাইলে মাত বুঝরানি না বড় বড় থাকে সারা হুন্দ্রানি আমার এনে উদ্ভয়ের ইকর কলে সাউন্ডে গুয়ায় খালি আখতা আখতা মারে ইকর লাগান মারে আমার এনে উদ্ভয় বোম্বার বোম্বার মারে। তো আল্লাহ রসুলে ফরমাইলা ইজ্জত ভাই মাইকো ঠিক করে দেবাইয়া বক্স মনে হয় কিতা বেড়াছাড়া আমার এনে খালি বম বম শব্দ করে। তো আল্লাহ রসুলে ফরমাইলা যে দুই তরিকায় আল্লাহর সাহায্য ফাইদা। এই দুই তরিকার মাঝে সাউন্ড কমাইবা না, আবার সাউন্ড কমাইলে বেড়া লাগে ইজ্জত বেড়ে দেখবা তাই মিলাই দিবা। আমার এনে বম বম শব্দ করে, খানো এক বম বম শব্দ করে, ওকে মিলাই দেখবা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখন কমাইলেছে, দেখার বেশ কমাইলেছে, আমার জোরে মাথা লাগবে। ঠিক আছে এই বলছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা যে দুই তরিকা আল্লাহ তাআলা ফরমাইতা দুই তরিকা আল্লাহর কাছে সাহায্য চাইতা। এই দুই তরিকার মাঝে এক তরিকা হইল কি ইস্তাঈনু বিস-সাবরি, সবরের মাধ্যমে, ওয়াস সালাহ আর নামাজের মাধ্যমে। সবর আর নামাজের মাধ্যমে যেটা করতাম আল্লাহর সাহায্য তলব করতাম। ক্লাস ও তালবারে হুজুরে পড়াইতরা বা নয়া হরুতা পাইলে তালুর মাঝে মধু লাগাই, নয়া হরুতা পাইলে তালুর মাঝে মধু লাগাই। খুব খেয়াল করে মাছ ধরবা আল্লাহ ওলা হইব ঘটনা মনে করছে হইয়া। তো তালবায় খোদার মাঝে কইল নয়া হরতা পাইলে তালুর মাঝে মধু লাগাইতাম। আপনার এবারটা পড়াশোনা শেষ করছে, দাওরায় হাদিস দিছে, এর বাদে বিয়া হইছে। বিয়া হওয়ার বাদে কইলা বছর আল্লাহ পাকে হাজার বছর বুয়া দিলেন। বুয়া ভাইয়া আল্লাহ সৈদ দিলা মহু আসিল করো, সৈদ ভাইয়া মহু তো হলে বুঝবাই তারা কতখান দামি। সৈদ ভাইয়া মহু আসিল করো কইছে রে পার করবে, পার করছে না। ওরা ঠান্ডার দিন আসিল, ঠান্ডা থেকে গরম করতে সময় ভিতরে একটু উপস্থিত জানি ফিব্রাল মুস্তলের দিন আসলো। বার করছে মোর বোতল, বার করার মাঝে কইল যে আমার হুজুরে কইছিল তালুর মাঝে নয়া হরুতা পাইলে তালুর মাঝে মধু লাগাইতাম। আমার দেখি আর বাচ্চাগু নয়া ফুয়া পাইছি মধু লাগাইতাম। হুজুরে যে কোন তালু কইছেন এখানে হে খেয়াল করছে না। আতর তালু তো দিছে, মাথার তালু তো দিছে, হাওয়ার তালু তো লাগাই দিছে। আর এই করে আল্লাহ একদম নয়া ঠান্ডা থেকে হইতো গরম পড়তে সময় খুদি খুব বস্তু লিন্ডার খুদি আতর তোলাও খানা, মাথাও খানা, ফাওয়ার তোলাও খানা। এমন অবস্থায় দৌড়িয়া গেছে হুজুরের বাড়িতে কইল হুজুর ওলা এক সুন্নতর কথা আপনি কইছিলা যে নয়া হরুতা পাইলে তালুর মাঝে মধু লাগাইতাম। আমার বাচ্চাগুলো আমি আতর তালু তো লাগাইছি, মাথার তালু তো লাগাইছি, পাওয়ার তালু তো লাগাইছি, কোনো তালু ছাড়িছি না। কইলে আমার বাচ্চা খুদি হিবরা খাইয়া শেষ। কইলাম আমারে যে তালুর কথা তোরে কইছিলাম এই তালু তোর বুঝছত না, মুখের ভিতরে এক তালু আছে, ও তালুর মাঝে মধু লাগানি সুন্নত। আর তুই লাগাই দিছ যত বারোর যত তালু অত তালু, গতিকে এই তালু লাগানি সুন্নত নাই। কথা বুঝছেন নি? আমার খানোর কথা খানো নিবা আর কেউ খান কইব আর বাদে জ্ঞান করে ঘুমতা নাই আর ওলা তালুর মাঝে মধু লাগানি লাগান। আমার দোস্ত করে গুছা করেন না, মুরব্বী হলে কইয়া কইছি না, নজওয়ান হলে কইছি গুছা করেন না জানি যে আপনার আল্লাহ তাআলা ফরমাইতরা দুই তরিকায় আল্লাহর সাহায্য চাইতাম। এক তরিকা হইল গিয়া ফরমাইতরা যে সবর হইল গিয়া কোন মানুষে আপনার দেখছেন যে দিনের প্রতি কোন অনিহার খাম করে, দিনই কোন খাম করে, লগে লগে আপনি আদ দ্বারা এটারে প্রতিহত করার নাম হইল সবর। আদ দিয়ে যদি পারেন না তাহলে জবান দিয়ে এটারে প্রতিহত করার নাম হইল কি সবর। এটা আনামত দিয়ে আবার নাম সবর নয়, হইলে আদ দিয়ে করে কন্ট্রোল দেবার নাম হইল সবর। এর বাদে জবান দিয়ে করে প্রতিহত করার নাম হইল সবর। এর বাদে যদি পারেন না দেখেন তাহলে অন্তর দিয়ে ঘৃণা করার নাম হইল সবর। আপনার উপরে কেউ জুলুম করেন, জুলুমর আপনার বিচারের মাঝে জবান দিয়ে পইলা আদ দিয়ে কন্ট্রোল করার নাম হইল সবর। এরপরে জবান দিয়ে ওটারে কন্ট্রোল করার নাম হইল সবর। এর বাদে অন্তর দিয়ে ঘৃণা করার নাম হইল সবর। যদি আপনি কোন মানুষে আপনার উপরে জুলুম করেন, এই জুলুমের যদি প্রতিকার হিসেবে আপনি আনামত দিয়ে বই রয়েন তাহলে কইতরা অন্যায় যে করে আর অন্যায় যে সহে তব ঘৃণা সম দহে। আর কথা কইছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে কইছিলা এখানে আল্লাহ